Assalamu alaikum. Welcome to Mirpur Career Coaching once again. I'm Halla Chaudhary. I hope you are fine by the grace of Almighty. আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের ইংরেজি গ্রামারের। বিশেষত আমাদের বুঝতেও অনেক সময় একটু প্রবলেম হয় যে আমি যেটা লিখেছি এখানে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনের জায়গায় আমরা আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ওকে, সো ট্রান্সফরমেশন এবং চেঞ্জিং দুটোর শব্দ আলাদা হলেও অর্থের দিক থেকে সেম, যে বাক্যের পরিবর্তন। তবে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে যে পরিবর্তনের ব্যাপার আসে সেটি হচ্ছে এটাকে আবার দুভাবে করা যায়। একটা হচ্ছে কনভার্সন আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে, সো কনভার্সনটা কি? কনভার্সনটা হচ্ছে কোনো একটি সেন্টেন্স সেটা যদি হ্যাবোধক হয় সেটাকে নেগেটিভ করবার ক্ষেত্রে আমরা সরাসরি সেটা নেগেটিভ করি। তার মানে কনভার্সন অফ সেন্টেন্সে এটি অর্থেরও পরিবর্তন হয় এবং গঠনেরও পরিবর্তন হয়। কিন্তু ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের অর্থের পরিবর্তন হবে না, কিন্তু গঠনের পরিবর্তন হবে। ওকে, সো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো যেহেতু আমরা বছর জুড়ে মোটামুটি অনেকবার এগুলো প্র্যাকটিস করেছি, অ্যান্ড ডিউ টু এক্সাম, দ্যাট ইজ ফাইনাল এক্সাম, আমরা আবার রিভিশন করছি এবং অনেকগুলো প্র্যাকটিস অলরেডি করেও ফেলেছি। আমরা আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটি হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই চেঞ্জিংয়ের ব্যাপারটি এবং জিস্ট যে অংশটুকু সেটুকু, সেই সাথে কম্প্যারিজন অফ ডিগ্রি। ওকে, সো আমরা প্রথমে শুরু করতে চাই সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। যে ব্যাপারটি আমাদের মনে রাখতে হবে অনেক ভালো করে, সেটি হচ্ছে একটি সরল বাক্য বা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। ওকে, এবং এর সাথে যোগ হবে ফ্রেজ। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়াযুক্ত সেন্টেন্সই হবে আমাদের সিম্পল সেন্টেন্স, এবং যখন দুটো ক্লোজ একত্রিত থাকবে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। শুধু পার্থক্যটা হলো এরকম, কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং আরেকটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সেখানে আমাদের কনজাংশন অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা যুক্ত থাকবে। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল করে বিষয়টি ক্লিয়ার করছি। ওয়েল, আমাদের উই হ্যাভ ডান মোর দেন 18 sentences on this. So আমি এখানে প্রথমে যে বিষয়টি করছি তা হচ্ছে কমপ্লেক্সে আছে দো he ran fast, though he ran fast, comma, he missed the train. ওকে, এর অর্থ হচ্ছে যদিও সে বেশ জোরে দৌড়িয়েছিল, সে ট্রেন ধরতে পারেনি, মিস করেছে। সো এই অংশটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড দিস ইজ প্রিন্সিপাল ক্লোজ। দুটো ক্লোজ দ্বারা যুক্ত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। সো এই সেন্টেন্সটিকে আমরা যখন সিম্পল সেন্টেন্স করতে যাব তখন একটা ফাইনাইট ভার্বে নিয়ে আসবো বা একটা পরিপূর্ণ ক্লোজ বসবে। সেক্ষেত্রে দোর অর্থ হচ্ছে যদিও। সো এখানে দোর পরিবর্তে কিন্তু অলদো ব্যবহার করা যেত বা যেতে পারে বা আমরা ব্যবহার করে থাকি। সো এটাকে দুভাবে করা যেতে পারে। একটি হচ্ছে দো এবং অলদোর পরিবর্তে সিম্পল সেন্টেন্সে আমাদের ব্যবহার হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ওকে, সো কথাটা এমন হবে যে দৌড়ানো সত্ত্বেও সে ট্রেন ধরতে পারেনি। ওকে, ওয়েল, তাহলে আমরা এভাবে লিখতে পারি ডেসপাইট এবং ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। ওকে, ডেসপাইট রানিং ফার্স্ট, comma, he missed the train. He missed the train. Well, সো আমরা যদি এমনটাও লিখতে চাই, ইনস্পাইটের ব্যবহার করি তাহলে অফ বসবে, তাহলে ইনস্পাইট অফ হিজ রানিং ফার্স্ট, ইনস্পাইট অফ হিজ রানিং ফার্স্ট হি মিসড দ্য ট্রেন। সেক্ষেত্রে আমরা ডেসপাইট ব্যবহার করলে সবচেয়ে ভালো। ওয়েল, সো আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা বুঝতে পেরেছি দো এবং অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করতে চাইলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো এবং ডেসপাইট যেটা বলছিলাম এটা অর্থ হলো সত্ত্বেও বা ইনস্পাইট অফ। ওকে,
সো অলদোর পরিবর্তে ব্যবহার হবে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, এবং এটা দিয়ে আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা এটা কম্পাউন্ড করব, তাহলে আমরা যে ব্যাপারটি মনে করব সেটি হচ্ছে যে অর বাট অ্যান্ড যে কথাটি বলেছিলাম, কিন্তু অথবা এবং কথাটা পজিটিভ ভাইব দিচ্ছে, দ্যাট ইজ অ্যাফার্মেশন ব্যাপারটা আসছে। অরের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে এই অরের ব্যবহারের ক্ষেত্রে। অ্যান্ড আমরা যদি বাট বলি সেক্ষেত্রে বিপরীতার্থক বিষয়টিকে নিয়ে আসবে। সেক্ষেত্রে দো বা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। ওকে ওকে, সো হি র্যান ফার্স্ট বাট মিসড দ্য ট্রেন। একটু বলে রাখি, আমি বাটের পর এখানে হি লিখিনি, দ্যাট ইজ যেহেতু সাবজেক্ট সেম, সেক্ষেত্রে এটা অনেক সময় উজ্জ্ব থাকছে, বা না লিখলেও হবে। দ্যাটস ডেট। সো আমরা একটি রুল সেটি হচ্ছে দো বা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ ব্যবহার করে এটা সিম্পল করব। আর যদি কম্পাউন্ড করতে চাই, তাহলে আমরা বাট ব্যবহার করে দুটো প্রিন্সিপাল ক্লোজের সাহায্যে এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। ওয়েল, সো আমরা এরপরে যেটি দেখছি সেটি হচ্ছে ইফ যুক্ত। ওকে, আমরা একটু আগে বলেছিলাম যে ইফ এই ব্যাপারটি ব্যবহার করছি আমরা শর্ত প্রযোজ্য ক্ষেত্রে। ওকে, সো ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা কীভাবে সিম্পল করব। ওকে, সো হ্যাভ আ লুক। If you ran fast, you can win the prize. You can win the prize. So if যুক্ত, যেটাকে শর্ত প্রযোজ্য হিসেবে ব্যবহার করেছে, যদি তুমি দ্রুত দৌড়াতে পারো তাহলে তুমি পুরস্কার পাবে। সো এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, ব্যবহারটা হচ্ছে ইউ ক্যান। ঠিক আছে, ক্যান দেখে আমরা বুঝতে পারছি দিস ইজ প্রেজেন্ট সিম্পলটা। তাহলে আমরা যদি এটাকে সিম্পল করতে চাই, তাহলে যে ব্যাপারটি আসবে তা হচ্ছে একটি ব্যাপার থাকছে, তা হচ্ছে এই দুটো ক্লোজের সাবজেক্ট কিন্তু একই। হ্যাঁ, সো দুটো ক্লোজের সাবজেক্ট যদি একই হয়, সেক্ষেত্রে প্রথম ক্লোজের ভার্বের সাথে আইনজি যোগ করে, যেটাকে আমরা বাই প্লাস জিরান্ড বলতে পারি, যোগ করে এটা সিম্পল করতে হয়। সো আমরা এখানে লিখতে পারি সিম্পলের জন্য বাই রানিং ফার্স্ট, কমা you can win the first prize. Sorry, win the prize. Okay, well, so যেমনটা বলছিলাম যে যেহেতু এটা পজিটিভ ভাইব দিচ্ছে, দ্যাট ইজ হ্যাবোধক শো করছে, সেক্ষেত্রে আমরা বাই প্লাস জুরান যেটাকে বলছি, ভার্বের সাথে আইনজি যোগ করে আমরা এটা সিম্পল করবো। বাই রানিং ফার্স্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ। ওয়েল, সো যেমনটা বলছিলাম যে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি এটা অ্যাফার্মেশন হয়, তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারছি রান ফার্স্ট অ্যান্ড ইউ ক্যান উইন দ্য প্রাইজ। ওকে, রান ফার্স্ট অ্যান্ড ইউ ক্যান উইন দ্য প্রাইজ, এটি হচ্ছে অ্যাফার্মেশন বা অ্যাফার্মেটিভ যদি বোঝায়, তাহলে আমরা এভাবে করতে পারছি। ওয়েল, সো গো ফর দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ নেগেটিভ আসবে। এবার ইফ যুক্ত আসবে নেগেটিভ। ওকে, ওয়েল, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, if you do not work hard, if you do not work hard, you will not pass in the exam. You will not pass in the exam. মানে এটা বলছে
যে তুমি যদি পরিশ্রম না করো তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না বা পাশ করতে পারবে না। সো এটা যেহেতু নেগেটিভ বলছে, তাহলে আমরা একটু আগে যেমনটা বলছিলাম বাই প্লাস জিরো, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করবো। এক্ষেত্রে যেহেতু নেগেটিভিটি শো করছে তাহলে আমরা ব্যবহার করবো উইদাউট। ওকে, সো হ্যাভ আ লুক। সিম্পল করার জন্য আমরা লিখব উইদাউট ওয়ার্কিং হার্ড you will not pass in the exam. সো যেমনটা বলেছিলাম যে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অর ব্যবহার করব কম্পাউন্ড সেন্টেন্সের জন্য। ওয়েল, সো আমরা এখানে কম্পাউন্ড করতে চাইলে আমরা লিখব ওয়ার্ক হার্ড or you will not pass in the exam. ওকে, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, যেটা নেগেটিভ হবে। সো আমরা দেখতে পাচ্ছি সব মিলে আমাদের যে চেঞ্জিংয়ের যে বিষয়টি আছে, আমরা শুধু অর্থের পরিবর্তন না ঘটিয়ে গঠনের পরিবর্তন ঘটিয়ে আমরা এটার ট্রান্সফরমেশন করবো, বা সিম্পল থেকে কম্পাউন্ড করবো বা কম্পাউন্ড থেকে সিম্পল করবার যে বিষয়টি সেটি করবো। ওয়েল, সো এই ব্যাপারটি যেমনটা আছে দ্যাট ইজ আমরা যে ব্যবহার করলাম ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত নেগেটিভ। যেখানে ইফ ইউ ডু নট ব্যবহার হয় সেখানে চাইলে আমরা কিন্তু আনলেস ব্যবহার করতে পারছি বা ব্যবহার দেখতে পাচ্ছি। ওয়েল, সো আরেকটি বিষয় থাকছে, তা হচ্ছে সিন্স বা অ্যাজ যুক্ত কোনো সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমাদের করবার যে বিষয়টি চেঞ্জিংয়ের ক্ষেত্রে সেটি একটি এক্সাম্পল দেখা শো করছে। সো সিন্স এবং অ্যাজ আমরা এখানে ব্যবহার করছি যেহেতু অর্থে। ওকে, since he worked hard, since he worked hard he shone in life. এটি বাংলা অর্থ দাঁড়াচ্ছে যেহেতু সে পরিশ্রম করেছিল সে কারণে সে জীবনে উন্নতি করেছে। ওকে, সো সিন্স এবং এর পরিবর্তে চাইলে আমরা দেখতে পারি অ্যাজের ব্যবহারটাও দেখতে পাচ্ছি, অ্যাজ বা সিন্স। সো অ্যাজ বা সিন্স যুক্ত দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে প্রথম ক্লোজের ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। সো এখানে আছে ওয়ার্ক। ওকে, তাহলে সিম্পল করবার জন্য আমরা করছি বাই ওয়ার্কিং হার্ড by working hard, comma, he shone in life. একটু বলে রাখছি যে আমরা সবসময়ের জন্য সিম্পল, কম্পাউন্ড, ইভেন কমপ্লেক্স এর শেষের যে ক্লোজটি আছে এই ক্লোজটি দেখে কিন্তু আমরা টেন্সের অবস্থাটা জানতে পারবো যেটা কোন টেন্সে বা কোন ফরমেশনে আছে। ওকে, সো এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা এটা লিখব ওয়ার্ক হার্ড he worked hard and shone in life. সে পরিশ্রম করেছিল আর এ কারণে সে জীবনে উন্নতি করেছে। সো এটি হচ্ছে সিন্স বা অ্যাজ যুক্ত সেন্টেন্স হলে আমরা এই নিয়মে করব, ইফ হলে যে নিয়মটা দেখানো হলে সেটি নিয়মে করব, যদি দো অথবা অলদো হয় সেই যে এক্সাম্পলটা দেখিয়েছি সেই নিয়মে করব। তো অনেক ধন্যবাদ আজকের এই অংশটুকু দেখবার জন্য। আমরা পরবর্তীতে আরও ক্লাস আসবে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের উপরে। আনটিল বি হ্যাপি, বি ফাইন অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।